এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে বিশেষ আমাদের এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগতেছে এবং আমি এখানে পড়াশোনা করতেছি যে আমাদের ভার্সিটি সবচেয়ে যে আলাদা একটা ব্যাচেলর প্রোভাইড করতেছে। অনেকের স্বপ্ন থাকে অ্যাভিয়েশন সাইডে থাকার, তো আমাদেরও এরকম ইচ্ছা আছে যে আমরা অ্যাভিয়েশন সাইডে যেয়ে দেশের জন্য কাজ করব। 34টা টিমকে কোয়ালিফাই করেছে দুইটা ধাপ শেষে, সেখানে আমরা কোয়ালিফাই করেছি এবং আমরা আশা করতেছি আমরা ইউএসএতে যাব এবং আমাদের দেশকে ওখানে রিপ্রেজেন্ট করব, আমাদের ইউনিভার্সিটিকে ওখানে রিপ্রেজেন্ট করব। আর আমাদের দেশের জন্য যদি বলি, রোবটটা যেহেতু এটার একটা রোবোটিক আর্ম আছে, এই রোবোটিক আর্ম দিয়ে যত বিপজ্জনক কাজগুলো আছে যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেখানে কাজ করবে এবং রোবোটিক শিল্পকে এটার বিস্তার ঘটাবে আর কি, রোবোটিক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে আশা করি। বলা যেতেছে যে যেখানে আগুন লাগতেছে ওখানে গিয়ে এক্সপ্লোর করবে। কোনো আমরা এমন সিস্টেমও রাখছি এটাকে, মডুলার সিস্টেমটা, যেটা যদি কোনো জায়গায় বোম আছে, মাইন আছে, সো অটোমেটিক সে বোমকে ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে ও ডিসপোজাল করে দিয়ে দেবে আর কি। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আসলে আমাদের সামনে যে দুটো রকেট দেখতে পাচ্ছেন, আমাদের এই দুটো রকেট দেশীয়ভাবে তৈরি। এটার সবচেয়ে বড় ফিচার্স এগুলো খুবই লাইট, হ্যাঁ, বাট স্ট্রেংথ অনেক বেশি। আমরা এই জিনিসগুলোকে কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করছি। এর কারণ হচ্ছিল আমাদের রকেটের এফিসিয়েন্সি বাড়ানো। আমরা যদি রকেটটাকে খুবই লাইট ওয়েটে বানাই, তো আমরা সেক্ষেত্রে পেলোড অনেক বেশি ইউজ করতে পারবো। আমাদের সেন্সরটা সেই জিনিসটা মাথায় রেখে একটা কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করছি, যেটা খুবই লাইট ওয়েট। আর আপনি যদি বলেন যে আরও একটা ফিচার, তো আমাদের এইখানকার যেই জিনিসগুলো দিয়ে তৈরি সম্পূর্ণটাই আমাদের দেশীয় প্রযুক্তিতে, দেশের বাজারে কিনতে পাওয়া যায়। আমরা যেহেতু আমাদের ভার্সিটির লালমনিরহাটে, আমরা এখানে যত জিনিস দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই লালমনিরহাটের লোকাল এরিয়া থেকে পারচেস করছি। তো এটার ফুয়েলের কথা যদি বলি, তো আমাদের এই ফুয়েলটা অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল। আমাদের এটা সার টাইপের জিনিস থেকে তৈরি। এটা কখনোই কোনো রকম হার্ম করবে না আপনার। এটার যদি বাস্ট করে তো রেডিয়াস অনেক কম থাকবে, কোনো মানুষ এর দ্বারা ইফেক্ট হবে না। আর যদি বলি ইলেকট্রনিক্সের কথা, একটা রকেটের জন্য মেইন জিনিসটা ছিল তার ইলেকট্রনিক্স। তো আমাদের এই পাশে যে রকেটটা দেখতে পাচ্ছেন, এটাতে থাকবে আপনার ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম, জিপিএস সিস্টেম, ট্র্যাকিং মডিউল, এই ধরনের ব্যারোমেট্রিক সেন্সর, টেম্পারেচার সেন্সর, যেগুলোর মাধ্যমে আমরা কোনো একটা নির্দিষ্ট ধরনের তাপমাত্রা, প্রেশার, কী পরিমাণ কোন ধরনের মৌল সেখানে আছে, তারপরে আপনার ওই এরিয়াতে কী ধরনের প্রেশার কাজ করতে, সব কিছু আমরা দেখতে পাবো। এটা তো আমাদের একটি গর্বের প্রতিষ্ঠান, বিশেষত এই বিশ্ববিদ্যালয় যে আমাদের মতো একটি পশ্চাৎপদ জেলায় সাইট সিলেকশন করে এখানে কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে যারা শিক্ষার্থী, তারা যে এত স্মার্ট, এত ইন্টেলিজেন্ট, সেটা ওদের সঙ্গে আমি কথা বলে বুঝতে পেরেছি। অনেকগুলো আন্তর্জাতিক কম্পিটিশনে তারা প্রথম স্থান পর্যন্ত অধিকার করেছে। আমরা মনে করি যে গভর্নমেন্টের পক্ষ থেকে এটাকে আরো বেশি প্যাট্রোনাইজ করা উচিত এবং এটাকে বৃহৎ আকারে বিশ্ববিদ্যালয়টাকে স্থাপন করা দরকার এবং সেটা একটা পরিকল্পনা রয়েছে। সে ব্যাপারে আমরা সামগ্রিক সহযোগিতা করব।